একথা ভুলে গেলে চলবে না, বিচার বিভাগকে আমাদের এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রাপ্তির সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে এবং আদালত প্রাঙ্গণে তাদের বারবার আসতে না হয়। আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন একাগ্র নিষ্ঠা, সততা, ধৈর্য, পরিশ্রম। একজন আইনজীবীর পড়ালেখার কোনো শেষ নেই। আইনের সর্বশেষ সংশোধন সম্পর্কে আপনারা নিজেদেরকে আপডেটেড রাখবেন। নিয়মিত ল জার্নাল পড়ার অভ্যাস গড়ে তুলুন। আপনার জ্ঞান ও কর্মের দ্বারা যদি নিজস্ব একটি অবস্থান তৈরি করতে পারেন, তবেই সফলতা আপনাকে খুঁজে নেবে। সুধীবৃন্দু, বার ও বেঞ্চ একত্রে বিচার বিভাগ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে অন্যের পরিপূরক, প্রতিপক্ষ নয়। কোর্ট অফিসার হিসেবে আইনজীবীদের প্রথম কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় তো আমাদের সকলে। বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ড কর্মকাণ্ডে যেন আমরা জড়িয়ে না যাই, সেদিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে। আমার প্রত্যাশা থাকবে প্রচেষ্টায় আদালতের কার্যক্রমে যে গতিশীলতা পায় তা আমি বরিশাল আদালত পরিদর্শনে এসে দেখেছি। গতকাল আমি বরিশাল জেলা আদালতের সকল পর্যায়ের বিচারকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হই, যেখানে আদালত ভিত্তিক তথ্য ও পথ্য আমার পর্যালোচনা করার সুযোগ হয়। আমি দেখতে পাই বর্তমানে কর্মরত বিভিন্ন পর্যায়ে 47 জন বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগ মামলা নিষ্পত্তি করেছেন। এমনকি কিছু কিছু আদালতের বিচারক মামলা দায়েরের তুলনায় শতভাগের অধিক মামলা নিষ্পত্তি করে, যা প্রমাণ করে যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশের পথে আমরা হাঁটছি, তাতে আমার বিচার বিভাগ শত বাধা সত্ত্বেও আস্থা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। বিচারকরা জনগণের আস্থার সংকট দূর করার ক্ষেত্রে বদ্ধপরিকর। প্রধান বিচারপতি হিসেবে আমি ফরিদপুর জেলা জুডিশিয়ারির পরিদর্শনে গিয়েও একই চিত্র দেখতে পেয়েছি। একই সাথে এই কথাও বলতে চাই, আদালতের প্রতি বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনকল্যাণমূলক বিচার বিভাগ আমরা উপহার দিতে পারব এবং আপনাদের কাছে আমার সেটাই অনুরোধ রইল। একথা ভুলে গেলে চলবে না, বিচার বিভাগকে আমাদের এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বিচার প্রাপ্তির সময় ও খরচ উল্লেখযোগ্য হারে কমে এবং আদালত প্রাঙ্গণে তাদের বারবার আসতে না হয়। তবে এই বিষয়টি বিচারকদের একার উপর নির্ভর করে না। এজন্য বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আইনজীবী বন্ধুগণ, একজন আইনজীবী তার মক্কেলের সাথে, তার সহকর্মীর সাথে আদালতের প্রতি কিভাবে সম্মান প্রদর্শন করবে তা আপনাকে জানতে হবে। নৈতিক মানদণ্ড সমূহ আপনারা মনে প্রাণে ধারণ করবেন এবং চর্চা করবেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, পেশাগত দায়িত্ব পালনকালে আপনারা এই প্রতিষ্ঠানের সম্মানহানি হয় এমন কিছু করবেন না। অনেক সময় দেখা যায় একটি গুরুতর অপরাধে অভিযোগে অভিযুক্ত একজন আসামি শুনানিকালে আনরিপ্রেজেন্টেড থাকেন। সেখানে প্রয়োজনে লিগ্যাল এইডের কোনো আইনজীবী যেন তাকে রিপ্রেজেন্ট করেন, এটা নিশ্চিত করতে হবে। এই মর্মে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হতে সম্প্রতি যে সার্কুলার ইস্যু করা হয়েছে তার সঠিক প্রতিপালন হবে বলে আমি আশা রাখি। ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সংবোধন অনুষ্ঠানেও আমি এই বিষয়টির উপর গুরুত্ব দিয়েছি এবং এখানেও আবার সেই গুরুত্বতে